হ্যালো এভরিওয়ান, এটা ছিল গত পরশু দিনের ব্লগ। সকালবেলায় আমি মিষ্টির দোকানে গেছিলাম, শনিবার ছিল। একটু মানত করেছিলাম ঘরের ঠাকুরের কাছে যে ওর অ্যাচিভমেন্টের পরে ঘরের ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো। এমনিতেই শনি মঙ্গলবারে দেওয়া হয়, বাট ওই দিনটা একটু স্পেশাল ছিল। তো আমি তো ভীষণ হ্যাপি ছিলাম ওর ছবি দেখে। আমাকে ছবিটা আগের দিনই পাঠিয়েছিল। তো সকালবেলা করেছিলাম লুচি আর কুমড়োর ছক্কা বাদাম দিয়ে। তো একটু নেল পালিশ পরলাম। আর এদিকে দেখো পনিরও নিয়ে এসেছিলাম মিষ্টির সাথে সাথে, আর গুড়ের রসগোল্লাও নিয়ে এসেছিলাম। এই যে আমি দেখছিলাম কার্টুন খেতে খেতে। তো তারপরে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে দিইনি, সারাদিন রান্নাতেই কেটে গেল। সন্ধেবেলায় হঠাৎ করে আমাদের দাদা এসে বলল রেডি হও বৌদি, দেরি হয়ে যাবে না হলে। তো আমার জাস্ট 7 মিনিট লেগেছিল রেডি হতে। তো তারপরে দাদা তো গাড়িটা বার করলো, আমি 7 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম, দিয়ে বেরোলাম। ভালো লাগছিল কারণ সারাদিন ঘরের মধ্যে ছিলাম, একটু খুব বোরও লাগছিল। তার মধ্যে 3টে দিন ওর সঙ্গে দেখা ছিল না, মনটা তো ভীষণই খারাপ। ও অনেকবার ফোন মেসেজ করেছে। আগে কিন্তু আমাদের এমন ব্যাপারটা ছিল না, কাজ নিয়ে এত ব্যস্ত থাকতাম, বাট কোথাও গিয়ে ভীষণভাবে মিস করি দুজনকে। তো আমরা একটু ওয়েট করছিলাম, তো দাদা বললো চলো আগে আমরা একটু চা খেয়ে আসি। তারপরে এই যে হঠাৎ করে আচমকা এসে আমাকে দেখা দিয়েছে, তো আমিও চমকে উঠেছিলাম। অনেকক্ষণ ওয়েট করছিলাম যে আসছে না। মানে ও যে কি খুশি আমাকে দেখে আমি বলে বোঝাতে পারবো না। ওর রিয়াকশানটা না দেখলে তখন ভিডিওটা করা হয়নি। তো এটা ছিল বিহার। বারসুইট থেকে ক্রস করে আমরা বিহারের একদম রেলগেটে দাঁড়িয়েছিলাম। একটু ভয় ভয় লাগছিল কারণ ওই জায়গাটা না পুরো টোটালি ফাঁকা ছিল, একমাত্র আমাদের গাড়িটাই ছিল। তখন মেবি 10টা বাজে রাত্রেবেলা। তো খুবই অন্ধকার ছিল চারিদিকে। দেখো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো। আমরা কথা বলতে বলতে আসছিলাম ঠিক, বাট গাড়িতে কিন্তু গান চলছিল কারণ পুরো শুনশান জায়গা। দেন ফাইনালি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে ওর মানে গিফটটাকে আমি পুরো জড়িয়ে ধরেছিলাম। এত হেভি, এত ওয়েটি, আর মানে এটাও জাস্ট ওর রেসপেক্ট একটা। আমি ওকে ভীষণ রেসপেক্ট করি, আর ওর কাজটাকেও। আর এই যে কত খুশি ছিল, ওর এই হ্যাপিনেসটা দেখলে আমার খুব ভালো লাগে। তারপরে আমরা নিজেদের টাইম কাটাচ্ছিলাম 3 দিন পর। আর ও না সব সময় বলে কি গিফট মানে এই প্রাইজটা পেয়ে আমার হাতে এসে দেয়, বলে তুমি না থাকলে আমি এগুলো পেতাম না। আমি জানি না কেন বলে কথাটা, বাট কোথাও গিয়ে হয়তো আমি ওর ভীষণভাবে পজিটিভ এনার্জি, ও আমার জন্য তাই। তো চলো বাই।